নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে বাঙালির আরও একটি প্রিয় খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কচুর পাতায় ইলিশ মাছের পাতুরি রেসিপি। আপনারা তো অনেকেই পাতুরি রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে কচুর পাতায় পাতুরি রেসিপিটা তৈরি করব, এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক কচুর পাতায় ইলিশ মাছের পাতুরি রেসিপি। আমি এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার সব কিছু আমি ভালো করে শিলনোড়ায় কিন্তু বেটে নেব। আমি এখানে মাছ নিয়েছি, ইলিশ মাছ। মাছটাকে প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দেব বাটা মশলাটা, যে মশলাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। আমি এটা শিলনোড়ায় বেটেছি। শিলনোড়ায় বাটা মশলা দিয়ে পাতুরি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবারে দিয়ে দেব আমি এখানে টক দই, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন হলুদ। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে হলুদ ব্যবহার করা যাবে না। এরকম একটা ছোট চামচের 1 চামচ কিন্তু হলুদ ব্যবহার করেছি আমি। আর যেটা না দিলে ইলিশ মাছ খেতে কিন্তু একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে সর্ষের তেল। অবশ্যই কিন্তু এখানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে সব কিছুর সাথে কিন্তু মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটা কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে মাখাতে হবে, যাতে মশলাটা মাছের গায়ে পুরোপুরি ভালোভাবে লেগে যায়। যত ভালোভাবে মাছটা মাখানো হবে, ততই কিন্তু পাতুরিটা খেতে বেশি ভালো লাগবে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন মাছটা কিন্তু আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। আমি যেইভাবে মাছটা মাখিয়েছি, এইভাবে মাখিয়ে নেবেন আপনারাও। এবার মাছটাকে রেখে দেবো আমি 30 মিনিটের জন্য রেস্টে। এদিকে আমি কচুর পাতা নিয়ে নিয়েছি। কচুর পাতাগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের। এর উপরে এবার কচুর পাতাগুলোকে সাজিয়ে সাজিয়ে দেব। এখানে কিন্তু একটু 3-4টে কচুর পাতা নিতে হবে, কারণ কচুর পাতা যেহেতু নরম, সেহেতু একটু বেশি পরিমাণে কচুর পাতা নিতে হবে। না হলে কিন্তু ভাজার সময় এটা একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কচুর পাতাগুলো আমি সাজিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিয়ে দেব সর্ষের তেল। বেশি সর্ষের তেল দিতে হবে না, সামান্য একটু সর্ষের তেল দিলেই হবে। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে। তারপরে হাত দিয়ে কচু পাতার ওপরে এইভাবে একটু লাগিয়ে দিতে হবে, যাতে পুরোটাই কচুর পাতার উপরে লেগে যায়। তেলটা আমার লাগানো হয়ে গেছে। এবার যে 30 মিনিট আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেখান থেকে একটা মাছ আমি তুলে এই কচু পাতার উপরে দিয়ে দেব। আর যে মাছের মশলাটাও আমি রেখেছি, মাখিয়ে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দেবো। বেশি মশলা দিতে হবে না, অল্প করে মশলা দিলেই হবে। এবারে এর উপরে দিয়ে দেবো অবশ্যই একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষের তেল। যে সর্ষের তেলটা না দিলে কিন্তু ইলিশ মাছ খেতে ভালোই লাগে না। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পাতাগুলোকে কিন্তু ভালো করে ভাজ করে নিতে হবে, যাতে মশলাটা কোনো রকম বেরিয়ে না আসে। আমি যেভাবে ভাজ করছি, এইভাবে যে ভাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু ভাজ করে নেবেন, যাতে মশলাটা কোনো রকম বেরিয়ে না আসে। এবার একটা সুতোর সাহায্যে সাদা ভালোভাবে বেঁধে নিতে হবে পাতাটাকে, যাতে পাতাটা ভাজার সময় খুলে না আসে। ঠিক সেই কারণেই কিন্তু সুতো দিয়ে বেঁধে নিতে হবে। বাঁধা হয়ে গেছে। আমার একটা মাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবেও যে বাকি মাছগুলো আছে, সেগুলোও কিন্তু আমি এবার তৈরি করে নেব। মাছগুলো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি। আমি এখানে লোহার চাটু ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন, চাইলে কিন্তু আপনারা ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন। এবার তেলটাকে ভালো করে চাটুর গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু প্রথমে কিন্তু চাটুটাকে হাই ফ্লেমে কিন্তু গরম করে নিতে হবে। দেখুন চাটুটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার যে মাছগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেগুলো একটা একটা করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এগুলোকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে আর রান্না করা যাবে না, লো ফ্লেমে করতে হবে, কারণ কচুর পাতা কিন্তু নরম। হাই ফ্লেমে রান্না করলে কিন্তু সাথে সাথে কিন্তু এটা পুরোপুরি গলে যাবে। তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না।
ঠিক সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে উল্টে পাল্টে সাবধানে কিন্তু ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি খুব সাবধানে এবার উল্টে দেব, কারণ সাবধানে না উল্টালে কিন্তু এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু মশলাগুলো বেরিয়ে আসতে পারে। ঠিক সেই কারণে এটাকে খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। প্রত্যেকটা উল্টানো হয়ে গেছে, এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে রান্না করে নেব। মাছগুলো আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এই পাতুরিগুলোকে কিন্তু আস্তে আস্তে একটা পাত্রে কিন্তু তুলে নিতে হবে। আমার কিন্তু রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করে রেসিপিটা তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে খুলে দেখিয়ে দেব মাছের ভেতরটা কেমন হয়েছে। আমি এখানে একটা পাতুরি নিয়েছি, সুতোটাও খুলে নিয়েছি। এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, কারণ কচুর পাতা যেহেতু নরম, সেহেতু খুব সাবধানেই কিন্তু ছাড়াতে হবে। মাছের গা থেকে পাতাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর মাছটাও কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে। এইভাবে পাতুরি তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, আর কিন্তু কিছুই লাগবে না। তাহলে আজকের রেসিপি কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।